नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ तनु अनु रान्ना घरे आपनादेर स्वागत। लटिया माछ तो आमरा प्रत्येकेई खाई तबे रान्नार समय सेटी कड़ाइते घेंटे जाय। आमी आजके देखाबो आलू दिए लटिया माछेर रेसिपि जेखाने माछगुलो कड़ाइते गोटाई थाकबे भेंगे जाबे ना। आपनारा एई रेसिपिटी आमार मतो करे एकबार ट्राई करते पारेन। चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক सम्पूर्ण रेसिपिटी। तार आगे এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আমি এখানে 1 কেজি মতো লটিয়া মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন একটি কড়াই নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব হাফ চামচ গোটা জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি, দুটো শুকনো লঙ্কা। এগুলো থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর সাথে দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর সাথে দেব পরিমাণ মতো নুন। 2 মিনিট পর টমেটোটা একটু বয়েল হয়ে এলে এখানে অ্যাড করে দেব ফিঙ্গার সাইজ করে কেটে রাখা আলুগুলো। আলুটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে সামান্য একটু জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে অর্থাৎ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলে এখানে অ্যাড করে দেব লটিয়া মাছগুলো। লটিয়া মাছগুলো মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব আর 5 মিনিটের মতো এটি কষতে থাকবো। 5 মিনিট পর এখানে 1 কাপ জল অ্যাড করে দেব আর ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নেব। এখানে সব মশলা দেওয়া প্রায় কমপ্লিট, তাই আমি শুধু মাঝে মাঝে ঢাকনা খুলে কয়েকবার কড়া ধরে ঝাঁকিয়ে দিয়েছিলাম। এমনভাবে ঝাঁকাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। 15 মিনিট পর ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, রুটি বা পরোটার সাথে খেতে মন্দ লাগে না। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুস্বাদু। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।